আজকের বিষয় টিকাকরণ। এই টিকাকরণ থেকে কী কী কোশ্চিন হতে পারে আইসিডিএস এক্সামে সেগুলি দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চিনটি রয়েছে, টিকাকরণের জনক বা ফাদার অফ ইমিউনাইজেশন কাকে বলা হয়? টিকাকরণের জনক বলা হয় অপশন বি এডওয়ার্ড জেনারকে। এখানে টিকাকরণের ওপরে আমি প্রায় 40টি কোশ্চিন রেখেছি, তোমরা প্রত্যেকটি কোশ্চিনকে খুব মনোযোগ সহকারে দেখবে। তারপরে 2 নম্বর কোশ্চিনটি রয়েছে, বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধ করে? বিসিজি টিকা দেওয়া হয়ে থাকে অপশন বি যক্ষা রোগের ক্ষেত্রে। তারপরে 3 নম্বর কোশ্চিনটি রয়েছে, এডওয়ার্ড জেনার প্রথম কোন রোগের বিরুদ্ধে টিকা আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার প্রথম অপশন এ গুটি বসন্তের রোগের বিরুদ্ধে টিকার আবিষ্কার করেছিলেন। তারপরে 4 নম্বর কোশ্চিনটি রয়েছে, ওপিভি টিকা কোন রোগ প্রতিরোধে দেওয়া হয়? ওপিভি টিকা কোন রোগ প্রতিরোধে দেওয়া হয়? এটির উত্তর হবে অপশন সি পোলিও রোগের ক্ষেত্রে এই ওপিভি টিকাটা দেওয়া হয়ে থাকে। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আইসিডিএস এক্সামকে লক্ষ্য রেখে তৈরি করা, কাজেই যদি মনে হয় তোমাকে এই ভিডিওটা কোনোভাবে হেল্প করবে অবশ্যই লাইক করতে পারো, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে এখনই চলে যাও, কারণ সময় অতি গুরুত্বপূর্ণ। তারপরে 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, জন্মের সময় শিশুকে কোন কোন টিকা দেওয়া হয়? জন্মের সময় একটা শিশুকে প্রথমেই কোন কোন টিকা দেওয়া হয়? সেটি হচ্ছে অপশন এ বিসিজি টিকা, ওপিভি এবং হেপাটাইটিস বি, এই টিকাগুলি দেওয়া হয়ে থাকে। তারপরে 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, ডিপিটি টিকা কোন 3টি রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়? ডিপিটি টিকা, এটির উত্তর হবে অপশন এ হাম, মামস এবং রুবেলা। এর আগেও আমি আইসিডিএস এক্সামকে লক্ষ্য রেখে বিভিন্ন টপিকে ভিডিও করেছি, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। এছাড়াও যারা যারা কম্পিটিটিভ এক্সামের গ্রুপে যুক্ত হতে চাও, অর্থাৎ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা কিংবা আইসিডিএস পরীক্ষা, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্কে গিয়ে যুক্ত হতে পারো। সেটা আদতে একটি পঞ্চায়েতের গ্রুপ, তোমরা সেখানে যুক্ত হলে তোমরা এই ভিডিওর ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তারপরে 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, টিকাকরণের প্রধান উদ্দেশ্য কী? টিকাকরণের প্রধান উদ্দেশ্য কী? সেটি হচ্ছে অপশন বি রোগ প্রতিরোধ করা। তারপরে 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, এমআর টিকা কোন দুটি রোগ প্রতিরোধ করে? এমআর টিকা হচ্ছে যেই রোগ প্রতিরোধ করে সেটি হচ্ছে অপশন এ হাম এবং রুবেলা। এটির উত্তর হবে অপশন এ হাম এবং রুবেলা। তারপরে 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, এডওয়ার্ড জেনার কত সালে প্রথম সফল টিকাকরণ করেছিল? এডওয়ার্ড জেনার প্রথম কত সালে সফল টিকাকরণ করেছিল? সেটি হচ্ছে অপশন এ 1796 সালে এই টিকাকরণটি প্রথম আবিষ্কার হয়েছিল। টিকাকরণ শুধু একটা টপিক নয়, এটি শিশুর সুস্থ জীবনের সুরক্ষা, তাই প্রশ্নগুলো মন দিয়ে দেখুন। চলুন এবার পরের প্রশ্নে যাওয়া যাক। পরে 10 নম্বর কোশ্চেন রয়েছে, গর্ভবতী মায়েদের কোন টিকা দেওয়া হয়ে থাকে? গর্ভবতী মায়েদের কোন, এটির উত্তর হবে অপশন বি টিডি। তারপরে 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, টিকাকরণ কর্মসূচি পরিচালনা করে কোন মন্ত্রক? টিকাকরণ কর্মসূচি পরিচালনা করে কোন মন্ত্রক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটির উত্তর হবে অপশন বি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ। তারপরে 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, পালস পোলিও কর্মসূচির উদ্দেশ্য কী? পালস পোলিও কর্মসূচির প্রধান উদ্দেশ্যই হচ্ছে অপশন সি পোলিও নির্মূল করা, অপশন সি পোলিও নির্মূল। তারপরে 13 নম্বর কোশ্চেনটি রয়েছে, বিশ্ব টিকাকরণ সপ্তাহ কবে পালিত হয়? বিশ্ব টিকাকরণ সপ্তাহ কবে পালিত হয়? এটির উত্তর হবে অপশন এ 24 থেকে 30 এপ্রিল বিশ্ব টিকাকরণ সপ্তাহ পালন করা হয়। তারপরে 14 নম্বর কোশ্চেনটি রয়েছে, আপনি এখনও আছেন, এটাই আপনার শেখার ইচ্ছার প্রমাণ, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এই 14 নম্বর কোশ্চেনটি রয়েছে, টিকাকরণের মাধ্যমে নির্মূল হওয়া রোগ কোনটি? অর্থাৎ টিকাকরণের মাধ্যমে যেটা নির্মূল করা সম্ভব হয়েছে সেটি হবে অপশন এ গুটি বসন্ত। তারপরে 15 নম্বর কোশ্চেনটি রয়েছে, হেপাটাইটিস বি জন্ম ডোজ কোন রোগ প্রতিরোধ করে? হেপাটাইটিস বি, এটির উত্তর হবে হেপাটাইটিস বি রোগটিকে প্রতিরোধ করে। তারপরে 16 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের সার্বজনীন টিকাকরণ কর্মসূচি শুরু হয় কবে? এটির উত্তর হবে অপশন এ 1985 সালে ভারতবর্ষে সার্বজনীন টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল। তারপরের 17 নম্বর কোশ্চেনটি রয়েছে, টিকা শরীরে কি তৈরি করে? টিকা শরীরে কি তৈরি করে? সেটি হচ্ছে অপশন এ অ্যান্টিবডি তৈরি করে। আমি সাইডে ছবিও যুক্ত করেছি, তোমরা চাইলে সেই ছবিগুলোকে দেখতে পারো, এক্ষেত্রে তথ্যটা আরও বেশি দীর্ঘদিন মনে থাকার একটা সম্ভাবনা থেকে যায়।
তারপরে 18 নম্বর কোশ্চেনটি রয়েছে ওপিভি কিভাবে দেওয়া হয়? ওপিভি কিভাবে দেওয়া হয়? এটির উত্তর হবে অপশন বি, মুখে ফোঁটার মাধ্যমে, অর্থাৎ মুখে মূলত ফোঁটা হিসেবেই দেওয়া হয়। এটি পোলিও রোগ প্রতিরোধের জন্য একটি অত্যন্ত কার্যকরী এবং নিরাপদ টিকা। তারপরের কোশ্চেনটি রয়েছে, তারপরের 19 নম্বর কোশ্চেনটি রয়েছে গর্ভবতী মায়েদের টিডি টিকার প্রধান উদ্দেশ্য কী? গর্ভবতী মায়েদের যে টিডি টিকাটা দেওয়া হয়ে থাকে তার উদ্দেশ্য হচ্ছে অপশন এ, টিটেনাস থেকে সুরক্ষা প্রদান করা। তারপরে 20 নম্বর কোশ্চেনটি রয়েছে টিকাকরণ কার্ড কেন গুরুত্বপূর্ণ? টিকাকরণ কার্ডটা কেন গুরুত্বপূর্ণ? সেটি হচ্ছে, এটির উত্তর হবে অপশন এ, রেকর্ড সংরক্ষণের জন্য এই টিকাকরণ কার্ডটি দেওয়া হয়ে থাকে। তারপরে 21 নম্বর কোশ্চেনটি রয়েছে WHO হু এর পূর্ণরূপটি কি? হু এর পূর্ণরূপটি হচ্ছে অপশন এ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অপশন এ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই প্রশ্নগুলি প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজে আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওটা দেখে চলেছেন তবে আমি অবশ্যই আপনাকে একজন সিরিয়াস অ্যাসপিরেন্ট বলে মনে করছি। কাজে ভিডিওর প্রশ্নগুলিকে আপনি যদি নোট করে করে প্র্যাকটিস করতে পারেন অবশ্যই আপনার অনেক উপকার হবে। তারপরে 22 নম্বর কোশ্চেনটি রয়েছে বিসিজি টিকা সাধারণত শরীরের কোন স্থানে দেওয়া হয়ে থাকে? এই বিসিজি টিকাটা যক্ষ্মা রোগের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। তো এই বিসিজি টিকাটা আসলে বাম হাতের ওপরের অংশে, অর্থাৎ অপশন এ এটির সঠিক উত্তর। তারপরে 23 নম্বর কোশ্চেনটি রয়েছে শিশুদের প্রথম ডিপিটি টিকা সাধারণত কত সপ্তাহ বয়সে দেওয়া হয়ে থাকে? এটির উত্তর হবে অপশন এ, 6 সপ্তাহ। এখানে যে ডিপিটি রয়েছে এই ডিপিটির পূর্ণরূপটি হচ্ছে ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস। তারপরে 24 নম্বর কোশ্চেনটি রয়েছে এমআর টিকার প্রথম ডোজ সাধারণত কত মাস বয়সে দেওয়া হয়ে থাকে শিশুদের? এমআর টিকার ডোজ, এটির উত্তর হবে অপশন এ, 9 মাস থেকে 12 মাস বয়সে এটি দেওয়া হয়ে থাকে। এখানে অনেক টিকা রয়েছে যেগুলোকে আপনাদের আলাদা করে মনে রাখতে হবে, কাজে ভিডিওটা যদি একের অধিক অর্থাৎ 2 থেকে 3 বার আপনারা দেখেন তাহলে আশা করছি আপনার এখানে রিভিশন প্লাস এখানেই সম্পূর্ণটা হয়ে যাবে। এবার 25 নম্বর কোশ্চেনটি রয়েছে পালস পোলিও কর্মসূচিতে শিশুদের কি দেওয়া হয়? এর আগে আমরা কোশ্চেনটি করছি এবং এটি রিভিশন হয়ে যাচ্ছে আপনাদের। এটির উত্তর হবে অপশন বি, মুখে 2 ফোঁটা ওপিভি। ঠিক আছে, এই ওপিভির পূর্ণরূপটি রয়েছে ওরাল পোলিও ভ্যাকসিন। তারপরে 26 নম্বর কোশ্চেনটি রয়েছে টিকাকরণের ফলে শরীরে কি গড়ে ওঠে? টিকাকরণের ফলে শরীরে কি গড়ে ওঠে? সেটি হচ্ছে অপশন এ, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। আমি এর আগে বিভিন্ন রোগের ওপরে আপনাদের ক্লাস দিয়েছি, এছাড়াও বাংলারও অনেক কিছু রয়েছে, এছাড়াও জিকের অনেক ভিডিও করেছি, কাজেই তোমরা যদি ইন্টারেস্টেড হও সেই ভিডিওগুলিকে একবার দেখতে পারো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করতে হবে না, বরঞ্চ ডিসলাইক করে যাও। তারপরে 27 নম্বর কোশ্চেনটি রয়েছে ইউআইপি এর প্রধান উদ্দেশ্য কী? এই প্রশ্নটা আমরা একটু আগেই করে এসেছি, তবে এর পূর্ণরূপটা আপনাদের জানতে হবে। সেটি হচ্ছে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। ঠিক আছে, অর্থাৎ প্রধান উদ্দেশ্যই হচ্ছে শিশু এবং গর্ভবতী মহিলাদের বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করার জন্য বিনামূল্যে টিকা প্রদান করা। ঠিক আছে, তাহলে এটির উত্তর হবে অপশন এ, বিনামূল্যে টিকা প্রদান করা। তারপরে 28 নম্বর কোশ্চেন রয়েছে টিকাকরণের বুস্টার ডোজ বলতে কি বোঝায়? এটির উত্তর হবে অপশন বি, অতিরিক্ত ডোজ। অর্থাৎ টিকাকরণের ক্ষেত্রে প্রাথমিক ডোজ দেওয়ার পর সময়ের সাথে সাথে শরীরের রোগ প্রতিরোধ যে একটা ক্ষমতা সেটা ধীরে ধীরে কমে আসে। সেই ক্ষমতাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে বা আরও শক্তিশালী করতে যে অতিরিক্ত বর্ধিত ডোজ দেওয়া হয় তাকেই বলা হয় বুস্টার ডোজ। তারপরে 28 নাম্বার কোশ্চেন হলে এবার 29 নম্বর কোশ্চেন রয়েছে কোন টিকাটি মুখে দেওয়া হয়? কোন টিকাটি মুখে দেওয়া হয়? এটি হচ্ছে অপশন বি, ওপিভি। এই কোশ্চেনটা বারবার আসার একটাই কারণ, আপনারা যেহেতু একেবারে শিশুদের সঙ্গে যুক্ত থাকবেন কাজেই এই কোশ্চেনটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এবার 30 নম্বর কোশ্চেনটি রয়েছে হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হু এর সদর দপ্তর অবস্থিত অপশন বি, জেনেভাতে। তারপরে 31 নম্বর কোশ্চেনটি রয়েছে, অর্থাৎ আমরা প্রায় 30টা প্রশ্ন করে আসলাম, আর মাত্র 10টা প্রশ্ন রয়েছে। তো এতটা যখন করে এসেছেন আর 10টা প্রশ্ন অবশ্যই আনন্দের সঙ্গে কমপ্লিট করুন। 31 নম্বর কোশ্চেনটি রয়েছে টিকাকরণের পর শিশুকে কি করতে বলা হয়? টিকাকরণের পর শিশুকে কি করতে বলা হয়? আমি এখানে
ডাইরেক্ট কোশ্চেনটা পড়ার পরে উত্তরটা বলে দিচ্ছি। আপনাদের যদি একটু সময়ের প্রয়োজন হয়, অবশ্যই সময়ের প্রয়োজন হয় সকলেরই, কাজে আপনি সেই সময় ভিডিওটা পজ করে আপনি উত্তর দেবেন, তারপরে আপনি আমার উত্তরটা শুনবেন। এক্ষেত্রে আপনিও নিজেকে একটা মক টেস্টের মধ্যে রাখতে পারছেন। 31 নম্বর কোশ্চেনটি রয়েছে, টিকাকরণের পর শিশুকে কী করতে বলা হয়? টিকাকরণের পর শিশুকে অবশ্যই অবজারভেশনে রাখতে হবে, অর্থাৎ পর্যবেক্ষণে রাখা। এখানে কিছু কিছু অপশন রয়েছে যেগুলো আমাদের একেবারে বাস্তব জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, কাজেই সেইগুলোকে বাস্তব সেন্স দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। 32 নম্বর কোশ্চেনটি রয়েছে, কোন টিকা যক্ষ্মা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে? সেটি হচ্ছে অপশন বি, বিসিজি টিকা। এই কোশ্চেনটা আমরা আগেও রেখেছিলাম। 33 নম্বর কোশ্চেনটি রয়েছে, পেন্টাভ্যালেন্ট টিকা মোট কয়টি রোগের বিরুদ্ধে সুরক্ষা দিয়ে থাকে? এটির উত্তর হবে অপশন সি, 5টি রোগের বিরুদ্ধে। সেই 5টি রোগ কি? এই যে পেন্টাভ্যালেন্ট যে টিকা, এটি 5-in-1 কম্বিনেশন টিকা, যা মোট 5টি মারাত্মক রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। রোগগুলি হলো ডিপথেরিয়া, টিটেনাস, পার্টোসিস, হেপাটাইটিস বি এবং হিমোফিলিয়া ইনফ্লুয়েঞ্জা টাইপ বি বা হিপ, এই সমস্ত রোগের বিরুদ্ধে এই একটা মাত্র ভ্যাকসিন কাজ করে থাকে। তারপরে 34 নম্বর কোশ্চেনটি রয়েছে, হেপাটাইটিস বি একটি ড্যাশ রোগ। হেপাটাইটিস বি একটি 34 নম্বর কোশ্চেনটি রয়েছে, হেপাটাইটিস বি একটি ড্যাশ রোগ। এটির উত্তর হবে অপশন এ, ভাইরাসজনিত একটি রোগ। ঠিক আছে, আমি এরপরে কিছু কিছু কোশ্চেন রেখেছি যেটা আমি ইতিমধ্যেই আপনাদের করিয়ে দিয়েছি। আপনারা শুধু দেখেন যে আপনারা কোশ্চেনের উত্তর দিতে পারছেন কি না। উত্তর দিতে পারলে অবশ্যই আপনি সামনের কোশ্চেনগুলিকে খুব মনোযোগ সহকারে দেখেছেন, আর উত্তর দিতে না পারলে অবশ্যই সেই কোশ্চেনগুলিকে আরও একবার দেখে আসুন। 35 নম্বর কোশ্চেন রয়েছে, গর্ভবতী মায়েদের টিডি টিকা দেওয়ার মূল উদ্দেশ্য কী? গর্ভবতী মায়েদের টিডি টিকা দেওয়ার মূল উদ্দেশ্যই হলো অপশন এ, নবজাতকের টিটিনাস প্রতিরোধ করা। তারপরে 36 নম্বর কোশ্চেনটি রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীর প্রধান ভূমিকা কী? অঙ্গনওয়াড়ি কর্মীর প্রধান ভূমিকা, এটি অপশন এ, সচেতন করা। এই অপশনগুলো দেখলেও আপনারা অতি সহজে এলিমিনেট করতে পারবেন। তারপরে 37 নম্বর কোশ্চেনটি, এটা আমি হোমওয়ার্কে রাখছি, যে ভারতের জাতীয় টিকাকরণ কর্মসূচির আর এক নাম কি? এটি আমি ইতিমধ্যেই প্রায় 2বার হয়তো আমার বলা হয়ে গেছে, তো এটাকে আপনারা একটু চেষ্টা করুন নিজে থেকে বলার। তারপরে 38 নম্বর কোশ্চেন রয়েছে, মিশন ইন্দ্রধনুষ এর মূল উদ্দেশ্য কী? মিশন ইন্দ্রধনুষ এর মূল উদ্দেশ্য হলো অপশন এ, সম্পূর্ণ টিকাকরণের আওতায় আনা। ঠিক আছে, মিশন ইন্দ্রধনুষ। তারপরে 39 নম্বর কোশ্চেনটি রয়েছে, 39 নম্বর কোশ্চেন, টিকাকরণ সম্পর্কিত তথ্য কোথায় নথিভুক্ত করা হয়? ঠিক আছে, এটি একদমই ইজি, এটি হচ্ছে অপশন এ, টিকাকরণ কার্ডে। তারপরে আজকের শেষ কোশ্চেন, টিকাকরণ সম্পর্কিত সঠিক বক্তব্য কোনটি? টিকাকরণ সম্পর্কিত সঠিক বক্তব্য কোনটি? এটির অপশনটা আপনি পড়ুন, পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করুন। আমি একটু সময় দিচ্ছি আপনাকে। আশা করছি আপনার উত্তর হয়ে গেছে। এটির উত্তর হবে অপশন এ, টিকা রোগ প্রতিরোধে সাহায্য করে। এখানে বি নাম্বার অপশনটা কিন্তু অনেকেই মনে হতে পারে যে এটা উত্তর হতে পারে, যে টিকা সব রোগ সারিয়ে তোলে। না, টিকা সব রোগ সারিয়ে তুলতে পারে না। অপশন এ হবে এটির উত্তর। ঠিক আছে, মনে রাখবেন, প্রতিদিন একটু একটু করে পড়াই বড় সাফল্যের পথ তৈরি করে। আবার নতুন এমসিকিউ সেট নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।